চলে এসো না শ্রীময়ী, আর দেরি করো না। অনুষ্ঠানটা আর কতক্ষণ আটকে থাকবে বলো? কি আশ্চর্য, আমি তো কাউকে আটকে রাখতে বলিনি। তুমি হয়তো আটকাচ্ছ না, কিন্তু ডিঙ্কা তো শুরু করতে চাইছে না, এই কথাটা বুঝতে পারছো না কেন? আমার যেটা মনে হয় ডিঙ্কার প্রত্যেকটা অনুষ্ঠানে যেখানে সে চাইছে তোমাকে, তুমি থাকো বৌদি প্লিজ। এসো না বৌমা, এসো। মা চলো চলো আমার সাথে, আমি জোর না করলে তুমি যাবে না। চলো চলো। জোর করিস না টিঙ্কা, চলো না। সব ব্যাপারে তুই আমায় জোর করবি, সত্যি তোর জোরের কাছে না আমি পারি না। আমি সারা জীবন তোমায় জোর করতে চাই মা, আর আমার কি ভেবে ভালো লাগে জানো? প্রত্যেকবার তুমি আমার জোরের কাছে হেরে যাও। আসলে আমি কি চাই বলো তো? আমার সব কিছুতে তুমি উপস্থিত থাকো। তোমার ছোঁয়া পাওয়ার লোভটা আমি সংবরণ করতে পারি না। তুমি আমার যা ইচ্ছে বলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি চলো চলো আমার সাথে চলো। বাবারে, দেখছেন তো গোপালদা, আমার পাগল ছেলের কাণ্ডটা দেখুন শুধু। ঘরে ঘরে এরকমই পাগল ছেলে জন্মাক, এটাই আমি চাই। বুঝেছি, আমার কথা কেউ শুনবে না। বলুন মা, কি করতে হবে বলুন। এই তো 5 হাত দিয়ে হলুদটাকে একটু গুঁড়ো করতে হবে। বাস চলো তো এবার, চলো চলো চলো। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী, যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঠ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়। অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী। না, এটা রেখে দাও, আর সবাইকে মিষ্টি পান সিঁদুর সব দিয়ে দাও। হ্যাঁ, তুমি তো সকাল থেকে উঠে নিজের হাতে সব গুছিয়ে রেখেছো। আপনারা কেউ যাবেন না, একটু মিষ্টি মুখ করে যাবেন। আর তুমি যেগুলো সব গুছিয়ে রেখেছো ওনাদের হাতে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, দিঠিকে তো দেখতে পাচ্ছি না, মানে দিঠি তো বাড়িতেই ছিল, মানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ও নিজের দাদার বিয়ে, ও এখানে নেই কেন? কেন জুন আন্টি, তুমি কি দিঠিকে খুব মিস করছো? অবভিয়াসলি আই এম মিসিং হার। দেখো, ও তো এই বাড়ির মেয়ে, তাই না? এরকম একটা অনুষ্ঠানে তোমরা কেউ ওর কথা মনে করছো না, দ্যাটস নট ফেয়ার। আমি না হয় পরের মেয়ে, তুমি তো নিজের বৌদি, তুমি তো ওর কথা মনে করলে পারতে। আমি মানছি যে একটা ছোট্ট অপরাধও করে ফেলেছে,
বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমরা সবাই মিলে কালেকটিভলি ওকে বয়কট করবে। কি করেছে দিঠি? কেন আপনারা জানেন না? রোজই তো খবরের কাগজে বেরোচ্ছে, আপনারা পড়েননি? আরে আজকে এই প্রসঙ্গ উত্থাপন না করলেই কি নয়? না আসলে কাগজে পড়ছি তাই ভাবছিলাম যে এসব কি হচ্ছে। দিঠি একটা বাচ্চা মেয়ে ভুল করছে। অশ্রীময়ী, তুমি ওকে শাসন করছো না? কি বলবো বলুন, মেয়ে এখন বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, নিজস্ব মতামত আছে, আমি কি বলবো ওকে? তা বলে তোমাকে যারা অপহরণ করেছিল, তোমাকে খুন করতেও চেয়েছিল, তাদের সাথেও হাত মেলাবে? না না, এটা হতে পারে না। জেঠিমা, আজ তো এই বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আপনারা আমন্ত্রিত হয়েই বাড়িতে এসেছেন। আজ এই আলোচনাটা থাক, পরে কখনো হবে। আর আপনারা তো বলছেন যে কাগজ থেকে সবকিছু জানতে পেরেছেন দিঠি সম্পর্কে, তাহলে মাকে এই কথাগুলো বলে এম্বারেস করছেন কেন? ওই তো দিঠি এসছে। কিরে দিঠি, আজ তোর দাদার বিয়ে, হলুদ কোটা হয়ে গেল, আর তুই এতক্ষণ কোথায় ছিলিস? ওপরে ছিলাম। কেন রে, তুই থাকলি না? আজ এরকম একটা শুভ কাজ হলো। ও থাকবে কেন? এটা ওদের অনুষ্ঠান, ও এখানে থাকবে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে ও থাকলো না বলে তো তোমাদের অনুষ্ঠানে কোনো ত্রুটি হয়নি। তোমাদের যা হই হুল্লোড় আনন্দ করা সবই তো করেছো। তো ওকে এখানে থাকতে বলার কি আছে? ও একটা ডাক্তার মানুষ, ওর তো অনেক কাজকর্ম আছে না। আর তাছাড়া এইসব অনুষ্ঠানে ও কি বুঝবে? একটা ছেলে মানুষ, বিয়ের সময় থাকবে, বিয়ের সময় থাকবে। দিঠি, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা। কিন্তু তোর তো এখন থেকে কটা দিন ছুটি নেবার কথা ছিল, তাই না? না, কথা ছিল না। তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমি কথা দিইনি। না, আমি বুঝতে পারছি না, তুমি এতটাই ব্যস্ত যে তোমার দাদার বিয়ের একটা অনুষ্ঠান চলছে, সেখানে তুমি থাকতে পারছো না, ছুটিও নিতে পারছো না। মানে ডাক্তারির কাজে তো যাচ্ছ না, সেইটুকু তো আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ডাক্তারি করলে হয়তো ছুটি নিতে পারতাম, যদিও সেটাও ডিপেন্ড করতো আমার পেশেন্ট কতটা ক্রিটিক্যাল তার উপর। কিন্তু এখন যে কাজের জন্য আমি ব্যস্ত আছি, সেখান থেকে আমার ছুটি নেওয়া সম্ভব নয়। সেটা তো তোমরা জানো বিষমশাই। যাই হোক, আমি তোমাদের এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে এই অপ্রিয় কথাগুলো বলতে চাই না। তোমরা আনন্দ করো না, সবাই এনজয় করো। আমার যদি সুযোগ থাকতো তাহলে আমিও এনজয় করতাম আজকে। তার মানে তুই আমার বিয়েটা বয়কট করছিস, তাই তো? না, বয়কটের প্রশ্ন কোত্থেকে আসছে? কিন্তু আমার আজকে না সত্যি কাজ আছে, বিশ্বাস কর। আজকে আমার সময় হবে না। শুনলাম সেই অপরাধীকে নাকি তুমি জামিন পাইয়েছো। আমি জামিন পাওয়ানোর কে? কোর্ট তাকে বেল দিয়েছে। আমার কি বা ক্ষমতা যে আমি তাকে জামিন পাওয়াবো? না আমি লয়ার, না আমি জাজ, আমি কেউ নই।